বাজার করতে। কি সুন্দর লাগছে আমাকে। আমি এখন একটা গ্লো দেখেছো, ন্যাচারাল গ্লো। এগুলো সারা জীবনে যেটা করি না, সরস্বতী পুজোর সময় সেটা করছি। 20 টাকার কুচো ফুল। তো এখন আমরা বাজার করতে বেরিয়েছি, দেখি কত কি কেনা যায়, তারপরে তোমার সাথে দেখা করছি। এখন খুব বিজি আমরা। নিচে দিবি না? আমাদের এই যে সব ডান বাজার হাট। এবারে বাড়িতে গিয়ে এগুলোকে এটা হিসাব করব, তারপরে সব জায়গাপত্র রেখে কালকে সকাল 5টার সময় যা হওয়ার হবে। আমাদের দেখতেই পাচ্ছ 9:30 বাজতে যায় আমাদের। বাজার করতে করতে হাত ফাত পা ব্যথা হয়ে গেছে যেটা। তো চলো বাড়িতে যাই। আর এখন বাজে 11:30 আর আমি সবাই মেহেন্দি পড়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো মেহেন্দি পড়েছি তার জন্য। আর আমার মাও মেহেন্দি পড়েছে, মাকে একটু আগে মেহেন্দি পরে দিচ্ছি। চুলটা খোলা আছে না, আমি বাঁধতে পারছি না, আমার মা বাঁধতে পারছে, কারণ হচ্ছে না। তো চলো। কেমন ভূতের মতো লাগছে আমার। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ভ্লগিং চ্যানেল। এখন বাজে 5:30, আমরা উঠেছি 5টার সময়। কাল একটু দাঁত ফাত ব্রাশ করার টাইম লেগে গেছে আমার গাইস আমার। এই যে পিছনে একজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। আমাদের প্যান্ডেল আপনারা এখন কিছু বুঝতে পারবেন না, আলোটা ফুটুক তারপরে আমাদেরকে দেখাবো। এখন আমাদের কোনো কাজই নেই, আমরা এমনি বেরিয়েছি। আর একটু আলোটা ফুটলে তবে কাজ বাজ শুরু করতে ইচ্ছা হবে। চলো। এই হচ্ছে হলুদ, দেখো আমার গায়ে মাখবো। নিচে আমার মা ডেলাগুলো উপরে রেখে দিয়েছে। ও হো, কি কাজ বাড়া। কেন উপরে? ঘর নিচে বসবে ঘর। আমি নিচে, তাহলে ওটা কেন এরকম ধাপ বানানো হয়েছে? আমি ঠিক করে দিচ্ছি, আর ফুলের মালাগুলো দিয়েও করে দিচ্ছি। ব্রাহ্মণ একটু টাকা। আমাদের এবছরের থিম জঙ্গলের মাঝখানে সরস্বতী। আমি আর বনু এখন যাচ্ছি আমাদের স্কুলে, মানে বনুর স্কুলে। আমারও স্কুল, হ্যাঁ এক্স। চলো। আমি আজকে এই শাড়িটা পরেছি আর আমার বোন এই শাড়িটা পরেছে। আমারটা আমার মায়ের শাড়ি, আমার বোনেরটা আমার শাড়ি। সরস্বতী পুজোর সময় আমার অন্য কোথাও প্ল্যান থাকে না, শুধুমাত্র স্কুলে আসারই প্ল্যান থাকে। কারণ বছরের এই একটা দিন আমি স্কুলে আসতে পারি, আর সেই দিনটা তো অবশ্যই হাতছাড়া করা যাবে না। আর এই বছর স্কুলে একটা এক্সিবিশনও হচ্ছিলো, আর স্টুডেন্টদের কিছু সরস্বতী মায়ের ছবি এখানে আটকে ছিল, যেখানে ওই ছবিটা আমার বোনের ছিল। কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে ছবি তুললাম, ভিডিও করলাম, আর 2 বন্ধু এসেছিলো, ওদের সাথে দেখা করে, ম্যামদের সাথে দেখা করে আমি বাড়ি চলে এসেছি। আজকের দিনটা তো এইভাবেই কেটেছে। সো এভরিওয়ান, আমি গেছিলাম স্কুলে, আর তারপরে মানে কতটা কি ভিডিও করেছে মানে সেটাও জানি না। তবে মানে ওখানে পাড়ার পুজোটা কমপ্লিট করে রেডি হয়ে বোনকে নিয়ে স্কুলে গিয়েছিলাম, সেই জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি। আর সকালে যে শাড়িটা আমি পরেছিলাম সেটা মা কালীর গায়ের শাড়ি, তো সেই জন্য মা বললো যে এটা পর, তো সেই জন্য আমি ওই কালারটাই মানে ওই শাড়িটাই পরেছিলাম। তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে আমি শাড়িটা পরেছিলাম যেটা পরে আমি স্কুলে গেছিলাম, সেটা মায়ের শাড়ি, আর সেই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। তো সেটা পরে আমাকে কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো এখন এতক্ষণ ধরে আমি এসে মুখ হাত পাটা ধুয়ে খেয়ে নিয়েছিলাম। তো মানে তারপরে খেয়ে দিয়ে একটু ভিডিওগুলো এডিট করছিলাম, কারণ আগের প্রচুর ভিডিও পেন্ডিং পড়ে আছে, আমার এখনও এডিটই করা হয়নি। কারণ মামাবাড়ির পুজো আর সরস্বতী পুজোটা এতটাই কাছাকাছি থাকে যে আমি দুটোকে একসাথে সামলে উঠতে পারি না। তো সেই জন্য ভিডিওগুলো একটু লেটেই মানে আপলোড করা হয়। তো সরস্বতী পুজোর ব্লগটাও একটু লেট করেই আপলোড করব। আর এখন একটু ঘুম পাচ্ছে, তবে ঘুমাবো না, কারণ 4:30টার সময় আমাদের পাড়ার খেলা হয়, সেটাই হবে। তো সেই জন্য আর ঘুমিয়ে লাভ নেই। এখনই বাজে 4টে বাজে 2 মিনিট বাকি। আমি খাবো না এখন, তুই যা। 4টে বাজে 2 মিনিট বাকি। তো এখন আর ঘুমাবো না, দেখি কি করা যায়। আর তারপরে বিকেলবেলা মানে একটু পরেই যাব খেলাতে, সবাই খেলবে এখানে। তো তখন আবার দেখা হবে তখন। বাই। তো
তো প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের সরস্বতী পুজোর জন্য একটা খেলার আয়োজন করা হয়েছে। তো সেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য থাকে না, বড়দের জন্যও থাকে। বাচ্চাদের জন্য এবছর 3টে খেলা আর বড়দের জন্য 2টো খেলা ছিল। তো বাচ্চাদের জন্য ছিল হাড়ি ভাঙা, পাসিং দ্য বল আর গোয়াজুলাইক, আর বড়দের জন্য ছিল শঙ্খ প্রতিযোগিতা আর মোমবাতি। আর সত্যি কথা বলতে এই 2টো দিন আমাদের পাড়া ভীষণ জমজমাট থাকে। আর ছোটোবেলা থেকে আমরা ভীষণ মজা করে কাটাই এই 2টো দিন, আর প্রত্যেকটা খেলায় নাম দিতাম। আর গোয়াজুলাইকে তো আমি কিছু না কিছু হয়েই ছাড়তাম। তবে এবছর যেহেতু আমি আর কেয়া গেমটা খেলাচ্ছিলাম সেই জন্য সবকটার খেলায় তো নাম দিতে পারিনি। আর যেহেতু বাচ্চাদের খেলা ছিল আমি নামও দিইনি, তাই একটু হাড়ি ভাঙাটা ট্রাই করেই দেখছিলাম, বাট সেটা তো আমি করতে পারিনি, ডিসকোয়ালিফাই হয়ে গেছিলাম। তবে শঙ্খ প্রতিযোগিতায় নাম দিয়েছি, কিছু হতে পারিনি, কিন্তু মোমবাতিতে কিন্তু আমি নাম দিয়েছিলাম আর আমি 3rd হয়েছি আর আমার মা 2nd হয়েছে। কী করে যে 12টা চালিয়েছে ভগবানই জানে। পাসিং দ্য বল খেলা হবে, এই যে পিছনে প্রিপারেশন নেওয়া হচ্ছে। এর আগে 3টে খেলা হয়ে গেছে, যেটার উইনার আমরা পেয়ে গেছি, আর এবারে উইনারটা পেলে এবারে হবে গোয়াজুলাইক। তো চলো কে কি সাজবে সেটা দেখবো। তুই কিছু সাজবি? আর তারপরেই শুরু হয়ে যায় গোয়াজুলাইক। আমি প্রতি বছরই নাম দিই, তবে এবছর আমি আর নাম দিইনি। আর এই সব কিছুর মধ্যে ভিডিওটা খুব একটা করতে পারিনি, যতটুকু করতে পেরেছি ততটুকুই তোমাদের সাথে ভয়েস ওভারে আমি শেয়ার করে দিচ্ছি। কি হয় এটাতে, কি হয় আমাদের জানতাম, আমরা কিনবো কেন? চলো কত না শোনার পর সেরা বউ বউ কিরকম? আমরা আজকে আসছি রাজুদার পকেট পাওয়াটা খেতে। হয় যে রাজুদা আমাদের সেলিব্রিটি, কই দেখি দেখি কি রকম। এই তো পরোটা বালি কিচকিচ করছে। এই দাদার পরোটায় বালি কিচকিচ। আমি একটা পরোটা খাবো না, দুটো তিনটা দিন মাল শেষ হয়ে গেছে। গাইস একদম আসবেন না, সকাল 5টা থেকে আসবেন। ভিড় হয়েছে, 5টা থেকে আসবেন, সবাই পাবেন। দেখতে পাচ্ছেন ভিড় হবে ভাই। ঠিক আছে একটু হাতটা মিলিয়ে নিন, আসুন হাতটা মিলিয়ে নিন। এই যে তো গাইস আগের দিন যে খেলাগুলো হয়েছিল সেটার গিফটগুলো আমরা আজকে পরের দিন কিনে এনেছিলাম। তো সেই জন্য পরের দিন যখন খিচুড়ি প্রসাদ দেওয়া হয়েছিল তখনই ওদের সবাইকে একসাথে গিফটগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো ফার্স্টের জন্য ছিল একটা ছোট্ট বালতি, আর সেকেন্ড যে হয়েছিল তার জন্য একটা ফাইবারের ডিশ, আর থার্ডের জন্য ছিল একটা ছোট বোতল। আর তোমাদের যেমনটা বলেছিলাম যে মোমবাতি খেলায় আমার মা সেকেন্ড আর আমি থার্ড হয়েছিলাম, সেই জন্য আমার মাও একটা ডিশ আর আমি একটা বোতলও পেয়েছিলাম। নমস্কার গাইস, আজকে আমি কিনে এনে ফার্স্ট হয়েছে ভম্বল। আচ্ছা সেকেন্ড হয়েছে কই গেল বুবার ভাই বুচি বুচি বুম্বি হাত আরতি
আচ্ছা পিকলু পিকলু। সো গাইস, আমরা এই দুদিন কিভাবে মজা করে কাটাই সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে অন্য কোনো ভ্লগে। বাই গাইস।